নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসপিরেন্স আছো, যারা ভিডিওটা দেখছো, প্রত্যেকজনকে একটু শেয়ার করো, কারণ বেশ কিছু সতর্কমূলক বার্তা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেবো। এবং তোমাদেরকে এই যে তোমাদের যে কোচিং এর নামে যে তোমাদের সাথে যে নোংরামোটা চলছে না, এই বিষয়ে আমি কথা বলবো। ছাত্রছাত্রীদের যে ইমোশন নিয়ে খেলা হচ্ছে, এই বিষয়ে কথা বলবো এবং এখানে ওখান থেকে আসা সমালোচনার আজকে যোগ্য জবাব দেওয়ার চেষ্টা করব। তো সবার আগে তোমাদেরকে বলি যে আমি কখনো কারো সমালোচনা করি না। তোমরা খুব ভালো করে জানো যে আজকে চিরঞ্জিত স্যারের এতদিনের ক্যারিয়ারে আজ পর্যন্ত কোনো টিচার বলতে পারবে না যে আমি কাউকে অসম্মান দিয়ে কথা বলি, কারণ আমি মনে করি যে প্রত্যেকজন টিচারকে রেসপেক্ট দেওয়াটা উচিত, আমার মনে হয় প্রত্যেকজন। কিন্তু আজকাল কিছুদিনের আমি দেখছি যে এই বেশ কিছুদিন হলো যে কিছু টিচার নিজেকে এতটাই বড় ভাবা শুরু করে দিয়েছে, সে বলে না আপনি গায়ে মানে না আপনি মরল। হ্যাঁ, মানে আজকে কি বলবো, আজকে আমি ছিলাম না, আমি বর্ধমানে ছিলাম গতকাল, তো অনেক কিছু কথা নাকি বলেছে। সব থেকে যে গলায় গামছাটা কেন নিয়েছো জানো? এই গলায় গামছাটা, হ্যাঁ, কেউ নাকি কোনো টিচার নাকি এটা বলে বেরিয়েছে যে গামছা নাকি সে বড় গামছাওয়ালা, তাদের নাকি গামছার ব্যবসা ছিল, তাদের নাকি সব গামছা চুরি হয়ে যায়। ঠিক আছে, আর সেই গামছা নাকি আমি চুরি করে নিয়ে এসেছি। তো আমি একটা কথা বলি যে এই গামছাটা চিরঞ্জিত স্যার না খুব গরিব পরিবারের ছেলে, অ্যাকচুয়ালি আমার বাবা মাঠে খাটা লোক, তাই এই গামছাটা না আমি ছোটবেলা থেকে আমার বাবার গলায় দেখেছি। এবং এই যে এইভাবে বাঁধাটাও না, যেটা টিভির সামনে বেঁধেছিলাম, আজকে যেটা মহাকরণী রাস্তায় নেমেছিলাম সেদিন আমি এই বাঁধাটা কিন্তু সেই দিনটা খুব ভালোভাবে বাঁধাটাকে এক চান্সে বেঁধে নিলাম। কারণ কি, আমি কিন্তু শুধুমাত্র এই বাঁধাটা না ক্যামেরার সামনে বানাই না, 30 সেকেন্ডের ভিডিওতে বানাই না, কলিজার জোর আছে তাই রাস্তায় গিয়ে এটা বানিয়ে দেখিয়ে আসি, বুঝতে পারলে? তো সেই জন্য বলছি, কারণ চিরঞ্জিত স্যার গিয়েছিল রিক্রুটমেন্টের জন্য। একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এটা না কারো বাবার দেওয়ার আমানত নয়। আর আরেকটা কথা বলছি যে দাদা, আমি আপনাকে বলছি যে আপনি কি পড়ান, আপনি কি না পড়ান, আমার কোনো যায় আসে না। আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী চলেন, আমরা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী চলি। আমার টার্গেট গোটা পশ্চিমবঙ্গের শয়ে হাজার স্টুডেন্টকে চাকরি পাওয়ানো, কিন্তু আপনার কাছ থেকে এরকম নির্মমানের মেন্টালিটি এটা আশা করি নাই। আজকে আপনি যে কথাটা বলছেন কি যে বাকি সব নাকি আমাদের চ্যানেলে নাকি পড়ানোর কি বলে কন্টেন্ট থাকে না, আমাকে হিটমেল আমাকে বলেছে, নাম নিয়ে কেউ বলেনি। ঠিক আছে, পড়ানোর কন্টেন্ট থাকে না, একবার গিয়ে দেখে আসুন যে লাইভ ক্লাসগুলো কোথায় করিয়েছিলাম। শুধু সেটা নয়, যাকে চিরঞ্জিত স্যার কাছে যার কাছে এরকম 17,000-18,000 স্টুডেন্ট পড়বে, তার এতগুলো ক্লাস করাতে হয় না, প্রত্যেকটা ছাত্রছাত্রী জানে, আমার ব্যাচের স্টুডেন্টরা জানে আজকে পশ্চিমবঙ্গের সব থেকে টপ রেজাল্ট কার কাছ থেকে হয়। আমি তো লোকের মতো এরকম ভাওতাগিরি করিনি না, লোকের মতো ভাওতাগিরি করি না। লোকে কি করে, লোকে ওখান থেকে কমেন্ট তুলে দেখায়, আর আমি চিরঞ্জিত স্যার ওপেন নাম্বার তুলে দেখায়। ছাত্ররা যখন চাকরি পায় ওপেন গ্র্যান্ড মারছে, তার মাথার পাগড়ি মাথার টুপি খুলে আমাকে পরিয়ে দিচ্ছে। এর থেকে বড় সম্মান কি হতে পারে? আমার গ্রাউন্ডে না, এই ডাব্লিউবিপির গ্রাউন্ডটা, ডাব্লিউবিপির রক্তে রক্তে শিরায় চিরঞ্জিত স্যারের নাম লেখা আছে। এই যে রিক্রুটমেন্ট বেরোচ্ছে, এই রিক্রুটমেন্টটারও শিরায় লেখা থাকবে। কিন্তু একটা কথা বলি যে আপনারা যারা এরকম ধরনের কথাবার্তা বলছেন, যেদিন ছাত্রদের যেদিন দরকার ছিল না সেদিন কিন্তু আপনারা পাশে ছিলেন না। কোথায়? আপনি, আমার কাছে বড় করে স্ক্রিনশট আছে যে আন্দোলনের আগের দিন, তার আগের দিন যেদিন 14 তারিখ যেদিন আন্দোলন হয়েছে, আন্দোলনের আগের দিন সেই দিন আপনি গ্রুপ থেকে লেফট করে গেছেন, তার স্ক্রিনশট কি আমার কাছে নাই? আছে কি? পুলিশে পাছায় বাড়ি দিত এই ভয়ে। কিন্তু চিরঞ্জিত স্যার ভয়টা পাই না, কারণ আমি মনে করি ছাত্রদের পাশে শুধু শিক্ষক হিসাবে পড়ালেই হয় না, এত চাপ, এত ইনস্টিটিউটের চাপ। দেখুন, আমার সমালোচনা করার সময় নাই, কিন্তু আপনি সমালোচনা কেন করছেন? আমি আসতাম না আপনার সঙ্গে কন্ট্রোভার্সিতে, আমার বিন্দু মাত্র ইচ্ছা হয় না আপনার সঙ্গে কন্ট্রোভার্সিতে জড়ানো। কি কন্ট্রোভার্সি করবো? আপনি বলছেন, আরে এইগুলো ছোট ছেলেরা বলে আমাদের স্কুলে, আজ স্কুলে পাশাপাশি দুটো মুদিখানা দোকান আছে। আমার সব স্টুডেন্ট কি বলছি, পাশাপাশি দুটো মুদিখানা দোকান রয়েছে। তো দুটো মুদিখানা দোকানের মধ্যে একটা দোকানে প্রচুর সেল, প্রচুর বিক্রি, সেখানে লাইন দিয়ে লোক কিনছে, আর একটা দোকানে কেউ মাছি তাড়াচ্ছে। তো আলটিমেট কি, যে মাছি তাড়াচ্ছে সে তার পাবলিককে কি শোনাবে যে ওর দোকানে মাল খারাপ, এটাই তো বলবে। আর এটাই বাস্তবে হচ্ছে। আর এই যে খেলাগুলো আপনি খেলছেন না, যে কি বলে আমার ইনস্টিটিউট বেস্ট 1 ঘন্টায় নাকি, যেটা আপনাদের আমি নাকি 1 ঘন্টায় যেটা করাই আপনার নাকি 10 মিনিটে যে কোনো টিচার করিয়ে দেবেন। আমি তো অনেক দূরের কথা, আমার কোনো স্টুডেন্ট আমি কারোর সঙ্গে তুলনা করছি না, আমার স্টুডেন্টই না, বুঝলেন? ওইসব নিয়ে কথা বলেন না যে প্রত্যেকটা ইনস্টিটিউটই তো বলবে আমি আম দ্য বেস্ট।
বলো না, কথাটা বলুক। এখানে প্রচুর ছাত্র বিভিন্ন জায়গায় পড়ে, অফলাইন পড়ে, অনেক বড় বড় অফলাইন ইনস্টিটিউট আছে। আমি তাদের দিকে সম্মান দিই, ইনস্টিটিউটের জায়গায় তাদের দিকে রাখি, তারা সমালোচনা করে না, ঠিক আছে? অনেকজন আছে কিন্তু তারা সমালোচনা করে না। এই যেগুলো আপনি করছেন না, এই যে যে ও ভালো নয়, এ ভালো নয়, আমি ভালো, এগুলো কি কথা নাকি? এইভাবে লোকে সমালোচনা করছেন, এগুলো ছোট ছেলেরা বলে। বিশ্বাস করুন, এইটুকু বাচ্চারা যখন স্কুলে যায়, আমাদের বেলায় মনে পড়ে স্কুলে না জামা দিত, আমার বেলায় জামা দিত স্কুল থেকে। ছোট ছোট ছেলে ছিলাম তো, গরিবের ছেলে ছিলাম, কি করব, ঠিক আছে? তো গামছা পরাটা শিখেছি বাবার কাছ থেকে। বাবার কাছ থেকে গামছায় বেঁধে খাবার নিয়ে যেতাম, জানেন তো? আমি বলছি খাবারটা বাবার এই গামছাটাই করে একটা গামলার মধ্যে মা ভাত ভরে দিত, পান্তা ভাত ভরে দিত আর আলু সিদ্ধ দিত বাবাকে, আমার মনে পড়ে। আর আমি এই গামছাই করে বেঁধে নিয়ে যেতাম, বুঝলেন? ওই জন্য গামছাটা আমার খুব প্রিয়। যাই হোক, সেটা কথা না, ওই জন্য থালা নিয়ে গিয়েছিলাম, বুঝলেন তো, আন্দোলনে। তো যাই হোক, সেটা না। তো ছোটবেলায় কি হতো, তখন 5 জন ছাত্র না এরকম করতো, ইস তোর জামাটা ভালো না, আমার জামাটা খুব ভালো, জানিস? এগুলো ছোট ছেলে, স্টুডেন্টরা বোঝে। এইসব না করে ছাত্রের দিকে কি করে ওপরে নিয়ে যাবেন সেটা দেখুন। এসব কেন ফালতু এসব কথা বলছেন? আপনি নাকি কালকে ফট করে বলে দিয়েছেন যে কি বলে যে ভাঁওতাবাজি, এই এত বড় কথাটা আপনার কি, এটা কি উড়ে গেছে? আপনি কি বলছেন, একটা কোনো আইডিয়া আছে? আপনি কাকে কি ভাষায় কথা বলছেন? আপনার কাছে যতগুলো স্টুডেন্ট পড়ে তার থেকে বেশি সিলেকশন পায় আমার কাছ থেকে। আর ওপেন প্রমাণ এবছরে দেখিয়ে দেবো, কথা দিলাম। 1000 স্টুডেন্ট, আই চ্যালেঞ্জ ইউ, 1000 স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে সিলেকশন পাবো। 1000 স্টুডেন্টকে শিখে আপনি বলছেন না 10 মিনিট আপনার টিচাররা, ওই জন্য আপনার ইনস্টিটিউটের এই অবস্থা। ওই জন্য লোকের সঙ্গে কন্ট্রোভার্সি করে স্টুডেন্ট আনতে বলতে হচ্ছে যে চলে এসো। ওর জানেন যে এখন চিরঞ্জিত স্যারের সমালোচনা করলে কিছু স্টুডেন্ট ওটা দেখবে, কিছু স্টুডেন্টকে আমি বলতে পারবো ছি এটা নির্মমানের কাজ। আর একটা কথা, এইসব কথা বলছেন আপনি কার বিরুদ্ধে কি বলছেন, আপনার নিজের কোনো আইডিয়া আছে? আপনার কি মনে হয় আজকে আপনি কি বলেছেন যে কি বলেন কি বলেছেন, এটা ভালো কথা, ইনফরমেশন আন্দোলনের চ্যানেল। আর বলেছেন কি, হ্যাঁ একটা ভালো কথা কি বলেছেন, যে আন্দোলনে গেলেই সে টিচার হয় না। আরে আন্দোলনে গেলে সে টিচার হয় না, হয় ছাত্রদের মনে বসে থাকে। বোঝা গেল? ছাত্রদের উত্তরটা দেখবেন, 1 সেকেন্ড দাঁড়ান, আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। যারা আসে নাই তাদের উদ্দেশ্যে আমার ছাত্র ছাত্রীরা কিছু আছে কথা বলবে কিনা, তাদের জন্য কি কিছু আটকে যাবে আমাদের? আমরা যথেষ্ট, হ্যাঁ কিনা? যে সমস্ত শিক্ষকরা আসে নাই তাদের উদ্দেশ্যে কি বলবি? ব্যবসা করে যাও, ছেলেদের জন্য কিছু আর ভেবো না। শুধু ছেলেদের নিয়ে, বেকার ছেলেদের নিয়ে ব্যবসা কতদিন? নতুন রিক্রুটমেন্ট না বেরোলে ব্যবসাটা হবে কোথা থেকে? চলছে, চলবে। আমাদের গুরুদেব সাথে ছিল, আছে, থাকবে। চিরঞ্জিত স্যার জিন্দাবাদ, চিরঞ্জিত স্যার জিন্দাবাদ। আমি তো দূর হলেই হয় না, ছাত্রদের পাশে থাকতে হয়, বিপদে আপদে সব সময় রাস্তা দেখাতে হয়। চিরঞ্জিত স্যার যেটা করেছে, আর আমাদের আশা ছিল আপনাদের মধ্যে কয়েকজন আসবেন যারা ছাত্রদেরকে ভালোবাসেন, কিন্তু আজ কেউ আসে নাই। তাই বুঝতে পারছি যে তারা শুধু ব্যবসাই করে। আমি কথা দিলাম হয় না, মাঠ নামতে হয়, একদম মাঠে নামতেই হয় আমাদেরকে। মানে স্যার হয় না, ওয়ান ম্যান আর্মি একা লড়েছে, ওয়ান ম্যান আর্মি শুধু বাংলার একদম ইউটিউব চ্যানেল, কিন্তু স্যার এসছে সুন্দর করতে। ওয়ান ম্যান আর্মি চিরঞ্জিত স্যার গেই বাংলার খান স্যার, ওয়ান ম্যান আর্মি। আজকে ভিডিওতেই চিরঞ্জিত স্যার বড় বড় কথা বলেনি। 7 দিনে তোদের রিক্রুটমেন্ট বার করবো, হয়তো আমরা আজকে রাস্তায় নেমেছি, আজকে রিক্রুটমেন্ট বেরোলে হয়তো পশ্চিমবঙ্গের প্রচুর ছেলে মেয়ে রিক্রুটমেন্টের জন্য ফর্ম ভরবে। কিন্তু জেনে রাখো, আজকে তোমাদের সফলতার পেছনে কোনো না কোনো জায়গাতে আমাদের গুরুদেবের হাত রয়েছে। তাই জন্য আমরা সবসময় বলি চিরঞ্জিত স্যার জিন্দাবাদ, জয় মা কালী, জয় মা কালী। কি বললো ছাত্ররা? তারা জানে যে রাস্তাতে না, যখন পুলিশে লাথি মারছিল, শুয়েছিলাম না, থালাটা বাজাচ্ছিলাম, তখন আমি জানি যে এই ছাত্রছাত্রীর দিকে দয়া করে এইসব কথা বলবেন না, ওরা না খুব দুঃখ পাচ্ছে। আপনি কি ভাবছেন ওইসব বলে আপনি বড় হচ্ছেন, আপনি ছোট হয়ে যাচ্ছেন? আপনার কাছে একরকম বলছে, আমার কাছে এসে দুঃখ হচ্ছে যে স্যার শত শত স্টুডেন্ট আমাকে কালকে জানিয়েছে, আপনার ওখান থেকে তো শত শত স্টুডেন্ট দিন গেলে আমার কাছে পড়তে আসে, কিন্তু আমি একবারও কিন্তু আপনার সমালোচনা করি না। বিশ্বাস করুন, অন বোর্ড এই বিদ্যাজয়ী বলছি, আপনার কোনো সমালোচনা করি না, আমি কোনো শিক্ষকের সমালোচনা করি না। সবার নিজস্ব স্ট্র্যাটেজি থাকবে, আপনারও স্ট্র্যাটেজি আছে, আমারও স্ট্র্যাটেজি আছে, কিন্তু এইসব কথাগুলো কেন বলছেন? আপনি কি প্রমাণ করাতে পারবেন? এই যে আপনি যে কথাটা বলেছেন যে ভাঁওতাবাজি, যদি প্রমাণ না করাতে পারেন না, আমি কিন্তু আপনাকে কাঠ গড়ায় দান করাবো। এই কথাটা খুব ভালো করে জানেন। আপনি কিন্তু সেই কি বলে আমাদের
উত্তরবঙ্গের সেই ছোট ভাইটাকে পাননি। আমি কি কার কথা বলতে চাইছি খুব ভালো করে শুনে নেন। আমি কিন্তু না সেই ছোট ভাইটা নয় যে আপনার কথাতে, হ্যাঁ, আর সেটাই যদি আপনি বলেন ইনফরমেশন চ্যানেল, আপনাকে গোটা পশ্চিমবঙ্গে চিনতো কে? আজকে বড় বড় ডায়লগ মারছেন, সেই ছোট ছেলেটার ইনস্টিটিউট, সেই ছোট ছেলেটার ক্লাসের মধ্যে ক্লাস করিয়ে আজকে আপনার পরিচিতি। আমি না চিরঞ্জিত স্যারের ফুটকা পরিচিতি রয়েছে আজকে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের বুকে না। অনলাইন তখন থেকে হয়নি, তার আগে থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে পড়াতাম, বুঝলেন? তার জন্য আজকে শয়ে শয়ে ছাত্র চাকরি পায়, আর আমি এত 1000 স্টুডেন্টকে আমি চাকরি পাই দেখিয়ে দেবো। এটা খুব ভালো করে মাথায় রেখেন, আমি ওপেন চ্যালেঞ্জ করে দিলাম। আর একটা কথা আমি বারবার করে বলছি যে এই ধরনের যে কথা আপনি অনেক কিছু বলেছেন শুনলাম, যে শাশুড়ি কি বলে বিয়ে করতে গিয়ে শাশুড়িকে দেখায়। আমি একজন শিক্ষক হয়ে আপনার মুখে এসব কথা বেরোয়? ওরা বেকার ছেলে ওদের দিকে বিয়ের দিকে ঠেলে দিচ্ছেন, এটা উচিত করছেন না, এটা উচিত না। বিয়ে দিয়ে ওরা শাশুড়িকে দেখবে কেন? ছি, শাশুড়ি তো মায়ের মতো। এত জঘন্য মেন্টালিটি কি করে হয় আমার? আর 2 নম্বর হচ্ছে আপনি কি বলছেন যে কি সব বলেছেন, তো ছাত্ররা কি বলছিল, কি দোকানে সবজি ফবজি পচা সবজি এসব কি বলেছেন, যে দোকানে পচা সবজি কিনতে গেলে কি সবজিওয়ালাকে দেখবা? একটা জিনিস আপনাকে বলি, বাজারে সবজিটাই যদি না থাকে কি কি বিক্রি করবে, আর আপনি বা কি কিনবেন? সেই বাজারে সবজিটার আনার দায়িত্ব আমি রাখি, রিক্রুটমেন্টটা আনার দায়িত্ব আমি রাখি, বুঝতে পেরেছেন? ওই জন্য যে উৎপাদন করি আমরা সবজি। আর একটা জিনিস জেনে রাখেন, একটা কথা কি বলেছে সালমান খান, তারপর কি শাহরুখ খান, এসব অনেক কিছু, যে মাস্টারের কাছে আপনি ডাইরেক্ট ভাবে কাউকে এটা বলার কে যে ওর কাছে ভর্তি হয়েও না? আপনার কাছে কি গুণ আছে যে আপনার কাছে ভর্তি হবে? মঞ্চ থাকলে কি নিজেকে দাবাং ভাবেন? এরম ভাবে পাকিয়ে দিচ্ছেন মানে নিজেকে এরম ভাবছেন নাকি? চলাই মানে মস্তান। এই মঞ্চটা কেটে দিয়ে দেখুন গিয়ে জনি লিভার লাগছে। কাউকে সালমান খান বলার আগে ছাত্রছাত্রীরা যাদের সঙ্গে দেখা হয় তারা বলে যে স্যার আপনার কাছে পড়েই আমাকে অনেক ভালো লাগে। আজকে ছাত্রছাত্রীরা নিজেরা বলুক, আজকে যারা দেখছে যে চিরঞ্জিত স্যার কেমন ক্লাস করায়, ছাত্রছাত্রীদের জন্য কি করে, আজকে সেই দিনগুলো কেউ বলেনি। আজকে যারা আমার নিজের স্টুডেন্ট নয় না, তারাও গিয়ে আপনার যখন আমি সালুয়াতে গিয়েছিলাম, তারা আমাকে এইভাবে স্যালুট মেরেছে, তারা এইভাবে প্রণাম করেছে আমাকে। তারা একটা কথা কি জানেন? তাদের রক্তে রক্তে আমি আছি, তারা জানে যে চিরঞ্জিত স্যারের অবদানটা কি। আর এটা আপনাকে বলি যে কমন পাওয়াতে পারবেন না, সেটা হচ্ছে আপনার অক্ষমতা, কিন্তু এটা কোনদিন বলতে পারেন না যে কোনো ইনস্টিটিউট তার 100 আপনার কমন দিতে পারে না। কত ইনস্টিটিউট আছে, নামি দামি ইনস্টিটিউট আছে, তারা সবাই কমন দিয়েছে, হয়তো আপনার কাছ থেকে পড়ে নাই, সেটা আপনার দুর্ভাগ্য, কিন্তু সেটা নিজের কন্টেন্ট ঠিক করার চেষ্টা করুন, ঠিক আছে? এরকম নয় যে কারোর নামে সমালোচনা করে উপরে উঠে যাবেন, সমালোচনা করে জীবনের আনুমণ্ডল হয়ে যাবেন এক সময়। আমি বলছি যে আপনার পাশাপাশি তো রয়েছে, ঠিক আছে? তো এইটুকুই আপনাকে বলছি, আমি আর নাম কারোর বলছি না, কিন্তু একটা কথা বলছি, রানু মণ্ডল হয়ে যাবেন। রানু মণ্ডল এক সময় যে উঠিয়েছিল না, তাকে বলতে চিনি না তো? না না, আমার নিজের দমে উঠেছিলাম। তো সেই জন্য বলছি ওই জিনিসগুলো একটু মাথায় রাখবেন না। আর আমি বাস্তব কথা বলছি, আমি আপনার নামে কিন্তু নাম গন্ধে থাকার প্রয়োজনও মনে করি না। আমি কিন্তু সবসময় ছাত্ররা কিভাবে চাকরি পায়, একবার এসে লাইভ ক্লাসটায় কখনো আপনি তো নিজে আসতে পারবেন না, আপনার কিছু স্টুডেন্টকে কখনো ক্লাস একবার জয়েন হতে বলে, যে চিরঞ্জিত স্যারের লাইভ ক্লাসে কতজন থাকে, আপনার ইউটিউব লাইভ ক্লাসে যা না থাকে তার থেকে বেশি আমার অনলাইন ক্লাসে পড়ে, বুঝতে পেরেছেন? আর একটা কথা আমি বাকি স্টুডেন্টদেরকে বলছি যে এইরকম ধরনের সমালোচনার মধ্যে না একটা জিনিস জেনে রাখবি, সমালোচনা যেই করে জানবি যে তার ফেটে যায়, তবে সে সমালোচনা করে, ঠিক আছে? কোনো যে প্রকৃত আদর্শ শিক্ষক, এত শিক্ষক আছে তারা সবাই পড়ছে, সবার কাজ আছে, কিন্তু কেউ কারো সমালোচনা করে বেড়াচ্ছে না, বলছেন আমি ফার্স্ট, আমি ফার্স্ট, আমি সেকেন্ড। এইসব সমালোচনা কারা করে? যাদের মনে হচ্ছে যে সত্যি সত্যি চিরঞ্জিত স্যার উপরে উঠছে, তো সমালোচনা করছেন। তো আপনিও জানেন আমি উপরে উঠেছি, হয়তো সকলে আপনারও কোথাও একদিন হয়তো এইটুকু আপনার কাছেও চাইবো যে আপনিও জীবনে বড় হন, কিন্তু এইভাবে নয়, ঠিক আছে? বড় হওয়ার পদ্ধতি হলে ওইভাবে নয়, জীবনের সাকসেস পাওয়ানো নয়, সাকসেস পাইয়ে দেখান, ঠিক আছে? মিথ্যা প্রতিশ্রুতি নয়, এরকম নয়। আমি কিন্তু কাউকে এরকম ভাবে করাই না যে কাউকে ইন্টারভিউ করার নাম করে তার কাছে অ্যাডমিট কার্ড নিয়ে এটা করে দেখাবো না। আমার কাছে খুদকা স্টুডেন্ট রয়েছে, আমি 300 টাকা করে ইন্টারভিউ করিয়েছি, আমার কাছে প্রায় 700 উপর স্টুডেন্ট কিন্তু ইন্টারভিউ করেছে, বুঝতে পেরেছেন? সেই জন্য বলছি যে আজকে জীবনে না সঠিকভাবে পথ দেখানোর চেষ্টা করুন, এইভাবে কারো সমালোচনা করে নয়। আজকে ছাত্রছাত্রীরা জানে যে চিরঞ্জিত স্যার যদি ইনফরমেশন না দেয় না, আজকে 90% আপনার যে ব্যবসাটা চলছে না দাদা, আপনার এই ব্যবসাটাও কিন্তু আমারই কোথাও একটা অবদান রয়েছে। মানবেন না বলুন? স্বাভাবিক মানবেন না, কারণ কি জানেন তো, রিক্রুটমেন্টটা যদি না মেনে না, আপনার এই ব্যবসাটা ফিউচার ডুম হবে না, ডুম হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো ওই জন্য যে মানুষটা কিছু করে, যাকে কাজে লাগতে পারে, তাকে নিয়ে এরকম বলবেন না। আর আমি ওই কি বলে
রায়গঞ্জের ছেলেটা মনে হচ্ছে দেখে যে আপনি দুটো কথা বলে যাবেন এরকম সালমান খানের মতো দাবাং এসে দাবাং হুরু দাবাং দাবাং করে শুরু করে দেবেন, আর আমি একবারে আপনার কথা শুনে একবারে মানে প্যান গিলা করে ফেলাবো। একটা কথা উল্টো পাল্টা বলবেন না, ঠিক আছে? আপনিও ইনস্টিটিউট চালান আপনার মতো করে, আমি আমার ইনস্টিটিউট চালাই আমার মতো করে, ঠিক আছে? না আপনার কোনো কথা আপনার বিষয় এখানে আলোচনা হয়। আর একটা ভালো কথা, আমি কিন্তু খুব ভালো করে জানি যে এই যে কমেন্টগুলো করাচ্ছেন না স্টুডেন্টকে দিয়ে নয়, অ্যাকচুয়ালি হ্যাঁ কিছু কিছু খবর তো আমিও পাই। তবে হ্যাঁ আরেকটা কথা, আমার ইনস্টিটিউটের যে অনেকজন ছাত্র আছে যারা সত্যি সিজিএল কোয়ালিফাইড, বুঝতে পেরেছেন? তারা, আমি কিন্তু সিজিএল এর জন্য তাকে পড়াই না, আর ভুল করে বলবেন আমি সিজিএল পড়াই, তা নয়। তারা ভালোবেসে বেঙ্গল পুলিশের জন্য পড়ে আমার কাছে, এসআই এর জন্য। আর একটা কথা আপনাকে বলি যে আমার কাছে না প্রচুর ছাত্র রয়েছে যারা দে আর অল কনস্টেবল, তারা কনস্টেবল হওয়ার পরেও কিন্তু আমার কাছে পড়ছে, এবং একজন দুজন নয় 250-300 জন আছে, ঠিক আছে? তো তারা সবাই খুব ভালোবাসে আমাকে, আমার ক্লাস পড়ানো, আমি যেদিন ক্লাস নিই সব থেকে বেশি ভিড় হয়, ঠিক আছে? তো সেই জন্য বলছি যে ক্লাসের উপর ফোকাস করুন, আপনার স্ট্র্যাটেজিটাকে ঠিক করুন। এরকম নয় যে কাউকে সমালোচনা করছেন, আপনি কাউকে কেন, আপনি কি বলছেন যে ওর কাছে ভর্তি হয়ে না, মানুষ বুকা নাকি মানে ঠুলি পড়ে আছে আপনার কাছে ভর্তি হয়ে যাবে, তাই তো? মানে আমাদের কাছে কারো পশ্চিমবঙ্গের কোনো টিচার ভালো নয়। দুদিন আগে যে ছেলেটার সঙ্গে রায়গঞ্জে ঝামেলা করছিলেন তাকে আপনি বলছিলেন, আপনার কি পেশা দাদা এটা কি আপনার একটা স্ট্র্যাটেজি নাকি যে স্টুডেন্ট তোলার? এই স্ট্র্যাটেজি এসব ভুলে যান, বুঝলেন? এইসব জিনিসগুলো ভালো না। এসব এই কারো সমালোচনা করে রানু মন্ডল হয়ে যায় একটা সময় করে, মানুষ চোখের সামনে দেখেছে। কেন এসব করছেন? দুদিন পরে আপনি সমস্যায় করবেন। এরকম ধরনের কথাবার্তা বলেন না। এরকম ছোট্ট একটা এরকম করতে করতে ছোট ক্লু প্রমাণ হবে, এটা নিয়ে কোর্ট কাছারি হয়ে যাবে। আমি কিন্তু বারবার করে বলছি, আর আমি কিন্তু মুখে করি না, কাজে করে দেখাই। তাই আমি বলছি যে কাউকে যখন সমালোচনা করবেন, অন্য কিছু করবেন, আপনার নিয়ম, আপনার যখন পেশায় বলছে সমালোচনা করতে করবেন, কিন্তু কারণ নামে ভাওতাবাজ, ঠিক আছে, এই ধরনের তকমা যে ভর্তি হবি না, এই ধরনের তকমা দেবেন না। কারণ এই ধরনের তকমা দিতে গেলে না, একটা জিনিস জেনে রাখেন, যদি এই যে যাদের দিকে উস্কাচ্ছেন, আমি কিন্তু কিছু ফেক অ্যাকাউন্টের নাম, ঠিক আছে, আমি কিন্তু জানি, তাই তো? রাজীব, সাথী, তাই তো ওই কি বলে 5টা করে ফোন আর 10টা করে কি বলে কম্পিউটার, তো প্রত্যেকটাই 5টা করে ইমেল, তাহলে 5টা 10টা 15টা, চলো 20টাই ধরি, তাহলে 5-20 100টা ইমেল তো যে কেউ টাইপ করে লাইক করে দিতে পারে, তাই না? ওই জিনিসগুলো করবেন না, ঠিক আছে? ওইভাবে স্টুডেন্টদের মন পাওয়া যায় না, স্টুডেন্টকে বোকা বানানো হচ্ছে। আর তোরাও এই ইমোশনের পার্ট করছে, আর তোরাও বলে যাচ্ছিস একটা জিনিস, নিজের কেরিয়ারটা কি বাঁচ দেওয়ার ইচ্ছা হয়েছে তোদের? একটা কথা, চিরঞ্জিত স্যারের কাছে বিশ্বাস নয়, চিরঞ্জিত স্যারের কাছে পড়ার দরকার নয়, কিন্তু আমি তোদের দিকে বলছি যে যার কাছে পড়বি তার সম্বন্ধে ভালোভাবে জেনে তবে পড়বি। কারণ একটা রিক্রুটমেন্ট, ওয়ান লাইফ, খুব ভেবে চিনতে আমি এটা বলছি কিন্তু বারবার করে, ঠিক আছে? কোনো হরিদাস পালের কাছে পড়ার আগে 100 বার তার সম্বন্ধে জানবি যে বেঙ্গল পুলিশে তার সিলেকশন হয়েছে তো। হ্যাঁ, এমন টিচার আছে, আমি আর বলছি না, দুদিন আগে তো হ্যাঁ ইউটিউবে যে কি WBCS আমাদের সিরাই রয়েছে, তার পর্যন্ত কোনদিন WBCS কোনো আমি সাকসেস দেখিনি, কিন্তু আমার দেখো WBP আমার সিরাই রয়েছে। ছাত্ররা কিভাবে আমাকে প্রণাম করছে, ছাত্ররা উল্টি বলে দিচ্ছে যে চিরঞ্জিত স্যারের কাছে যা। আর ভালো কথা, আরেকটা কথা, যে ভিডিওতে আরেকটা জিনিস মনে হয় সম্ভবত কথা আলোচনা হয়েছিল যে কোথাও জানো যে চিরঞ্জিত স্যারকে, হ্যাঁ, যে বাবা দাদা কাকাকে দেখাও। আমি একটা কথা বলি, আমার কাছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়ে না, সবাই ছেলের থেকে ছেলের বাবারা বেশি থাকে, আর ছেলের বাবারাই ফোন করে এসে ভর্তি করে দিয়ে যায়, ছেলের বাবারাই কিন্তু বেশি ভর্তি করে, ঠিক আছে? আরেকটা কথা আপনাকে বলি, যে বেশিরভাগ স্টুডেন্ট না বিভিন্ন থানাতে আমার সম্বন্ধে না কিছু জানতে হলে যে কোনো থানাতে চলে যান, যে কোনো থানা থেকে যে কোনো ইয়াং স্টুডেন্টকে জিজ্ঞাসা করুন যে চিরঞ্জিত স্যারকে চেনো? ছাত্র এমনি রেফার করে দেয়, তারা, আমার বলা লাগে না। বিভিন্ন ছাত্র দিন গেলে ফোন করে যে স্যার অমুক থানাতে একজন ডিউটি এসছে, ওনার সঙ্গে পরিচয় হয়েছে, উনি আপনার নাম বাদ দিলেন। কেউ বলে যে আমার দাদা পুলিশের চাকরি পেয়েছে আপনার কাছ থেকে পড়ে। আমি ভুল বলছি না, ঠিক বলছি সেটা। আর কেমন পড়াই স্টুডেন্টরাই বলে দেবে, আমি কেমন পড়াই সেটা স্টুডেন্টরা বলে দেবে। তবে একটা জিনিস জেনে রাখেন, যে আজকে যখন কমনের বিষয়টা আসে না, তখন চিরঞ্জিত স্যারের বই থেকেই কমনটা বেশি আছে। দ্য আলটিমেট গাইড বুক, আজকে লেডি কনস্টেবল, তার আগে থেকে কেপিতেও ফুল কমন থাকবে, এইটুকু আমি বলছি। সেরকম ভাবেই বইটা তৈরি করা হয়েছে। আর বাকি থাকলেও বাজারে বই বার করা। যদি বাজারে বার করতে হবে কনফিডেন্সিয়াল থাকলো কি, ঠিক আছে? কিছু জিনিস তো নিজেরও রাখতে হবে। হ্যাঁ, আজকে তো কঠিন ব্যাপার, মানে আজকে আমি কোনো জায়গায় কোনো বইকে অস্বীকার করতে পারি না। তো
কোনো বই থেকে যদি কমন এসেছে তো সেই বইটা স্বীকার করে নেবে। তার জন্য আমি বলছি কোন বই থেকে কোন কমন হতে পারে না। আজকে যে সুবির দাস থেকে ডাইরেক্ট ম্যাথ আসে, ঠিক আছে, কোনো ম্যাথ আসে, তো আমি কি বলবো যে সুবির দাস নয়, সুবির দাস থেকে এত হিংসা মনের মধ্যে রাখলে কি হবে? যেটা ভালো সেটা ভালো, ঠিক আছে। আজকে আমার নিজস্ব ম্যাথের বইটা একবার দেখে নেবেন, একবার যে কারো কাছ থেকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, একটু দেখে নেবেন। হ্যাঁ, আপনাদের তো শুনি নাকি অনেক বড় বড় টিচার রয়েছে যা 10 মিনিটে সব জিনিস করে দেয়। তো এখানে যে ম্যাথগুলো আছে একবার দেখে নেবেন, হয়তো আপনাদের ভবিষ্যতে কাজে লেগে যাবে, ঠিক আছে। যদি আপনাদের সেগুলো না করানো থাকে তো করিয়ে দেবেন। তো আর একটা কথা বারবার করে বলছি, সমালোচনা করবেন না কারোর নামে। জীবনে বড় হন, আপনি সামনের দিকে এগিয়ে যান, অবশ্যই ঈশ্বর আপনার আশীর্বাদ করবে, ঠিক আছে। আমাকেও সামনের দিকে, আমি যেরকম ভাবে ছাত্রদের জন্য আমি আপনার সমালোচনা নিয়ে থাকতেও চাই না। আর আমার নামে সমালোচনা করার আগে 100 বার নেক্সট দিন ভাববেন। যদি এটা না ভাবেন তাহলে কিন্তু এর পরিণাম খারাপ হবে। আমি কিন্তু বলে দিলাম, আপনি যে নোংরা রাজনীতিটা শুরু করেছেন না, আপনি এটা ভুলে যেন না যে স্টুডেন্ট, ওই কয়েকটা স্টুডেন্ট নিয়ে আপনি এরকম করছেন, তাহলে আমার এখানে যদি আমি স্টুডেন্ট দিকে যদি একবার বলে দিই না, এখানে আপনাকে বন্যা জোয়ার নিয়ে চলে আসবে। আমি এটা করতে চাই না ফালতু, ঠিক আছে। তো সেই জন্য বলছি যে এই কন্ট্রোভার্সির মধ্যে আপনি চাইছেন দুটো স্টুডেন্ট, তো আপনি এক কাজ করুন, এইভাবে স্টুডেন্ট যদি না পান, আপনি দুয়ারে সরকার এখন কি আছে, আমাদের দুয়ারে দুয়ারে বাড়ি গিয়ে মানে ক্যাম্প করছে, তো আমরা ক্যাম্প করুন না। সব থেকে ভালো গ্রামে গ্রামে যান, ওখানে ক্যাম্প করুন, বসে যান, দিয়ে সবাইকে বাড়ি বাড়ি, গ্রামের ছেলেরাই তো পুলিশে পায়, তো ওখানে গিয়ে কথা বলুন। আমার তো মনে হয় সব থেকে বেস্ট আইডিয়া। কারো সমালোচনা করতে গিয়ে ফালতু কোথায় কার কি বলেছেন, গরুর গোয়ালে, তা গরুর গোয়ালে কখনো কখনো আপনি কি জানেন কি, গরুর গোয়ালের ভিতরে গরু কখনো কখনো থাকে, আবার গরুর গোয়ালে কখনো গোগ্রহ থাকে, ঠিক আছে। কোন গরুর গোয়ালে ঢুকে হয়তো পা কোথা লেগে যাবে, গোগ্রহ ছবল খেয়ে নেবেন, কি দরকার? এসব ফালতু করতে যাবেন না। আপনিও ভালো আছেন, সংসারী মানুষ, পড়ছেন, খাচ্ছেন, ঠিক আছে। আমাকেও আমার পেশা, এটা প্রফেশন, আপনিও জানেন, ঠিক আছে। তো কেন এই জায়গাটা, ঠিক আছে, একই জায়গায় এসে কেন এইসব কথা? আমি এগুলো আপনার কাছে আশা করি না। ভবিষ্যৎ আশা যেন এই জিনিসগুলোর দ্বিতীয় সমালোচনা না হয়, ঠিক আছে। আজকের মতো এইখানে ভিডিওটা রাখলাম। আর তোরা খুবই এই যে রাজনীতিগুলো হচ্ছে না, তোরাও সব মেনে নিচ্ছিস, লাইটটার 12টা বাজাচ্ছিস রে, খুব ভেবে চিন্তে সাবধান হয়ে যা, এটুকু বলে রাখলাম। সকলে ভালো থাকিস, আর আপনিও ভালো থাকবেন, ঠিক আছে। তবে এইটুকু বলবো, এরকম বলবেন না, ঠিক আছে। দ্বিতীয় দিন যেন এইসব কথা যেন না ওঠে, না আমি আপনার বিষয়ে কোনো কিছু তো থাকি না, আপনি থাকেন, ঠিক আছে। কিন্তু যেদিন ছাত্ররা জানে যে কে সবসময় ছাত্রদের পাশে থাকে, ঠিক আছে, কাউকে পাওয়া যায় না, কাউকে আমি দেখি না, ঠিক আছে। আর এই ধরনের যায় এই একটা দুটো কমেন্ট করছেন, ফেক কমেন্ট, যে সেইখানে নিজের মোবাইল থেকে লাইক দিচ্ছেন, ছি, নিজের খারাপ লাগছে না? এইভাবে ফেক আইডি গুলো বানাচ্ছেন। আমি কিন্তু সব জানি, আপনাদের কিছু ডকুমেন্টসও আমি কালকে পেয়েছি। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছি না, ছাড়ুন, সেসব আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদেরও কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে, এরকম কম বেশি থাকে। কিন্তু এই ধরনের কাউকে ভাঁওতাবাজ বলার আগে 50 বার ভাববেন যে আপনি যে লোকটাকে বলছেন আজকে কিন্তু এতদিনের কেরিয়ার, আমার এত স্টুডেন্ট চাকরি পেয়েছে এবং আজকে এতগুলো ব্রাঞ্চে পড়ায়, ঠিক আছে। তাই এত বড় কথার আগে আমি কথা বলছি, নেক্সট দিন যদি কোনো রকম যদি উল্টো পাল্টা কোনো কথা শুনি, আমি কিন্তু পরিষ্কার করে বলছি, মা কসমকে বলছি, বিশ্বাস হচ্ছে না তো, আমার নিজের মাকে আমি কসম দিয়ে কথা বলছি, নেক্সট দিন যদি কোনো রকম এরকম ধরনের সমালোচনা, যদি কোনো স্টুডেন্টকে এরকম ভাবে ভরে গিয়েছেন আপনি, ঠিক আছে, যে ওখানে ভর্তি না, এখানে যার যেখানে ইচ্ছা হবে সে সেখানে পড়বেন, আর স্টুডেন্টকে আটকাতে পারবেন আপনি এইভাবে আটকাতে পারবেন? স্টুডেন্টরা জানে যে কে ভালো আর কে খারাপ। স্টুডেন্টরা না সাকসেস দেখতে চায়। তো আলটিমেট আমি এটা দেখেছি। তো আলটিমেট যদি 10খানা অঙ্ক করাই দিনের শেষে, তার মধ্যে কিন্তু দুটো কমন দিই। বিশ্বাস করুন, ছাত্রদেরকে জিজ্ঞাসা করুন যে অঙ্কে যখন টাইম অ্যান্ড ওয়ার্কে না, আমি 4টে টাইপের অঙ্ক করাই, 1 2 3 4টে টাইপের মধ্যেই প্রতি বছর অঙ্ক থাকে। এটাই হচ্ছে বলতে পারেন অভিজ্ঞতা। আমি বড় টিচার নাকি বলতে পারবো না, আমি আপনাদের মতো বুকবাজি করে বলতে পারি না যে আমার মতো আমি 10 মিনিটে সব করে দেবো বা এটা, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি না কিভাবে পড়াতে হয় এটা জানি, ঠিক আছে। আমি এটা খুব ভালো করে জানি যে কিভাবে পড়াতে হয়, ছাত্রদেরকে কিভাবে শেখাতে হয়। আপনি কি জানেন বলুন তো, ছাত্রদের কাছ থেকে কিভাবে লুটতে হয়? তো এই জিনিসগুলো কেন করছেন? ঠিক আছে, আপনি পড়াচ্ছেন আপনার জায়গায়, আমাকে আমার জায়গায় থাকতে দিন। এরকম ধরনের কাজ কিন্তু বা এরকম ধরনের কথাবার্তা যেন দ্বিতীয় দিন না ওঠে, যে কে ব্যবসা করছে, কে পড়াচ্ছে, ওর কাছে ভর্তি হয়েও না। আপনি এত বড় কথাটা বলেন কি বলে যে ওর কাছে ভর্তি হয়েও না? আপনি বলার কে? আপনি কি পয়সা দিয়ে কিনে রেখেছেন? আপনি কি ওই কি বলে রায়গঞ্জের ছেলেটা পেয়েছেন? গালার লোকের সঙ্গে পাঙ্গালি নিয়েছেন, বুঝতে পারছেন? ওসব কথা বলবেন না। আর একটা কথা আপনাকে বলি, খুব কান খুলে শুনে রাখুন, আমি ছেলেটা খুব ভালো। যদি কোনো দরকার হয়, লাইফে কোনো দরকার হয়, হাত মিলাবেন, কোনো কথা বলবেন,
ভালোবেসে। আমার ওখানে অনেক টিচার গিয়েছিল আন্দোলনের দিন, সবাই কিন্তু কথা বলার বলেছে না বলেছে, আমি নিজে থেকে গলা জড়িয়ে ধরেছি, কথা বলেছি। জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করে নেন, যারা যে আন্দোলনে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করুন। এরকম ধরনের মেন্টালিটির ক্যান্ডিডেট আমি নই, আর এরকম ভাবে না কাউকে ছোট করা যায় না। তাই আপনি দয়া করে এই কাজগুলো করবেন। আপনাকে আজকে দয়ার কথাতে বললাম, দ্বিতীয় দিন কিন্তু যদি এই বিষয় নিয়ে কথা ওঠে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমি এটা বলে রাখলাম। আর আমি কিন্তু পরিষ্কার করে বলছি, আমি কিন্তু কোর্টের দ্বারস্থ হয়ে যাব, এটা কিন্তু বারবার করে আমি বলে রাখলাম। এই কথাটা মাথায় রেখে আমি আপনার নাম গন্ধেও থাকতে চাই না, কোর্টের দ্বারস্থ কিন্তু হয়ে যাব, ঠিক আছে? একটা ক্লু যদি, আর আপনাকে একটা ক্লুই যথেষ্ট, মাথায় রেখে, ঠিক আছে? তো এতটাই ছিল। ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম। আপনিও ভালো থাকবেন, সুখে থাকবেন, সপরিবারে থাকুন, ছাত্রদিকে যেমন পড়াচ্ছেন পড়ান, বড় হন, কোনো অসুবিধা নাই। অল দ্য বেস্ট।